আমার ব্যাপারে আর কারো কোনো বক্তব্য আছে রিনি? না। থ্যাঙ্কস। সরি, সময় স্বল্পতার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা গেল না। আসলে আগামী দিনে সুন্দরভাবে চলার জন্য একটা কোড অফ কন্ডাক্ট মানে আচরণবিধি তৈরি করেছিলাম। ভেবেছিলাম সেই আচরণবিধির ভিত্তিতে সবাইকে শপথ বাক্য পাঠ করাবো, তো কেয়ার করা সেটাও ক্যান্সেল করলাম। তবে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমি আজকে সারা রাত ধরে গান গাইব। আমার সেই অনানুষ্ঠানিক সঙ্গীত আসরে যার ইচ্ছে সে থাকতে পারে। আর এখন আমি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করব, তবে তার আগে আমি ছোট একটি কাজ সেরে নিতে চাই। সেটা হচ্ছে ক্ষমা পর্ব। আমি জনে জনে গিয়ে প্রত্যেকের কাছে গিয়ে ক্ষমা চাইব। আমি আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। সরি ওয়াসি, আমি আমার ব্যক্তিগত ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে আমার একতরফা প্রেমের অন্ধত্বের কারণে আপনাকে আহত করেছি। আমি ক্ষমা প্রার্থী। আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে শুদ্ধ মানুষ হওয়ার সুযোগ দিন প্লিজ। ঠিক আছে। না না, ক্ষমা বলেন, ক্ষমা বলেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। থ্যাঙ্কস। সরি, তুমি যখনই আমাকে ফোন করেছো আমি তখনই তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি। তোমার সঙ্গে ভালো ব্যবহার আমি কখনো করিনি। আমার সেই অমার্জিত ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে ভদ্র মানুষ হওয়ার সুযোগ দেবে। মৌসুমী ভাই প্লিজ বলো ক্ষমা। আমি বলো ক্ষমা। ঠিক আছে ক্ষমা। থ্যাঙ্কস। সরি, তুই সবসময় আমার সঙ্গে অনেক মমতা নিয়ে কথা বলিস, কিন্তু আমি তো সেই মমতা মাখার কথার কোনো মর্যাদা কখনো রাখিনি। যখনই কথা বলেছি আমি অপমান করেছি। আমি আমার সেই খারাপ ব্যবহারের জন্য তোর কাছে ক্ষমা চাই। হ্যাঁ, তুই ক্ষমা করে দিয়ে আমাকে ভালো মানুষ হওয়ার সুযোগ দেয়। বল ক্ষমা। শর্ত এখান থেকে। ক্ষমা ক্ষমা। ফাইজলামি করিস না তো। ক্ষমা বল। আশ্চর্য। বল ক্ষমা। আচ্ছা ওকে, ক্ষমা। থ্যাঙ্কস। সাবা, সরি। আমার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তুমি। আমি তোমাকে আসতে যেতে উঠতে বসতে সবসময় উদ্যোগ করতাম। আমি আসলে তোমার সঙ্গে যে অপরাধ করেছি সেগুলো আসলে ক্ষমার অযোগ্য, তাই আমি ক্ষমা চাই না, শাস্তি চাই। তুমি দয়া করে এখন একটা কাজ করো, তোমার পা থেকে স্যান্ডেলগুলো খুলে ফেলো, তারপর আমার গালে মারো। জুতার বাড়ি তো, ওটা সবার শেষ হোক। তুমি চৈতালিয়া শান্তটা শেষ করে যাও। থ্যাঙ্কস, নাইস আইডিয়া। শান্ত চৈতালিয়া। আচ্ছা বন্ধুগণ, আমি আরো একটি বড় অপরাধ করেছি এবং সেই অপরাধটা করেছি আমি শান্ত আর চৈতালির কাছে। আমরা সবাই জানি ওরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে, অথচ আজ দুদিন হলো ওরা বিচ্ছেদের নদীতে ভাসছে। আর সে বিচ্ছেদের কারণটা ঘটিয়েছি আমি। দ্যাটস ওয়াই আমি ওদের কাছে ক্ষমা প্রার্থী।
আজকে ওদের দুজনের মিলন ঘটিয়ে দিয়ে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করবো। শান্ত দাঁড়া, তোমরা দুজন আবার পুনর্মিলিত হয়ে আমাকে ক্ষমা করো। বলো ক্ষমা বল। ক্ষমা। ক্ষমা, থ্যাঙ্কস। এক মিনিট। তোমরা এখন পরস্পরকে ফুল দিয়ে নিজেদের আবার নতুন করে বরণ করে নেবে। দাও। আমি দেখছি। দাঁড়াও, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? তুমি আমার সঙ্গে কোথায় যাবে? আমি অনেকক্ষণ ধরে বের হতে চাচ্ছিলাম, তুমি বের হয়ে গেলে তো তাই সুযোগটা নিলাম। আমি তোমার সঙ্গে কোথাও যাব না তো। না মানে তুমি রাগ করে চলে এলে, ইটস ওকে। ওয়াসিম, তোমার সঙ্গে কি গাড়ি আছে? আচ্ছা। আমাকে তুমি দূরে কোথাও নিয়ে যেতে পারবে? কোথায় যেতে চাও? মানে দূরে, অনেক দূরে কোথাও। ঠিক আছে। না, রেডি আসবে না, ও চলে গেল বাসের গাড়িতে। আমরা তাহলে উঠি যে বসে। এই চলো। যাবি? কিরূপা যাবে না? আমি সব একসাথে যাই। আমি এখন যাব না। কখন যাবে? গান শুনবো এখন। এই মুশকি গান শুনবো? আমি তো শোনাবো গান, কিন্তু শান্তিতে থাকবে। এই থাকো না কিছুক্ষণ, মুশকি গান শুনি। ঠিক আছে। আচ্ছা, ওই লোপা লাইট একটু বন্ধ। এখানে বসে বন্ধু। আচ্ছা। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, মনেতে লেগেছে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে মনেতে নেশা, দিক ভুলেছি আমি। নয়নে লুকানো ছিল সুপ্ত যে আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো আশা। পুতলা করেছে মোরে, পুতলা করেছে মোরে, আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে, দিক ভুলেছি আমি।
ওগো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, কখনো বেলাতে আমি প্রেমের পিয়াসী, বড় সাথে প্রেম ধারা শরতের শশী, রচিব হেমন্তে মায়া, রচিব হেমন্তে মায়া, শীতেতে উদাসী। হ্যালো, কি করো আনু? এই তো হোটেলে বসে রয়েছি। তুমি কি করো জান? এই তো বাচ্চাগুলো লই সি বিচে আইছি। আমি আসবো? তোমারে খুব দেখতে ইচ্ছা করে। থাক, এখন আসনের দরকার নাই। এমন বুদ্ধি করছি বুঝছো, জামাই না তোমার লাগে আমার একটা সিটিংয়ের ব্যবস্থা করবো। আর জামান যখন তোমার কোনো কথা জিজ্ঞেস করবো, তুমি হুহা কিছু না বলি চুপ মারি বসে থাকবে। কিসের বুদ্ধি করছো? এইবার জামাইটা ডরি মরি যাইব। আসল কথা না বলি তুমি একটু ফালতু কথা বেশি বলো। আরে বলতেছি তো, শোনো না, শোনো। আমার ওই যে শরীফে চাকরি দিছি না, ওই যে ঢাকায় শরীফ, সে জামানের গিয়ে বলবো যে তোমার সাথে আসলে সম্পর্ক শেখ মোহাম্মদ আওয়াল, এবং তোমরা আমার হোটেলে ডেটিং করো এবং 2 দিনের মধ্যে তোমরা বিবাহ করবে। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আর কন? আরে কেউ না, ওই শেখের নাম শুনলে ওই জামানের রাইতের খুব আরাম হয়ে যাবে বুঝছো। তখন তোমার লোকে 2 নম্বরই করো তো দূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি করে যাবো। তখন নিজেই আবশ্যক প্রস্তাব নিয়ে তোমার কাছে আসবো। এইটা একটা ভালো বুদ্ধি করছো। আর ফাওনাটা হাওয়ার পর আর 2 দিনও দেরি করতাম না। আমিও আর পারতেছি না জান। তুই কি শরীফরে হাঁটাইছো জামানের কাছে? এতক্ষণে শরীফে জামানের ওখানে পৌঁছে গেছে। আসসালামু আলাইকুম জামান ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে কেমন আছিস? আল্লাহ রাখছে। ঘুরে দেখেন নাকি? হাওয়াই ছিল তো। ওই আল্লাহর গায়ের ভিতরে বহুত জ্বর, কপাল আড্ডা দিয়ে বহুত জ্বর, পরে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, গিয়ে ওষুধ ওষুধ কিনা বাসা পাঠিয়ে দিচ্ছি। ওরাই দেখতে আইছিলাম জায়গায়। আরে যাবি কি? খারাপ। আনোয়ার দোকান কেমন চলতেছে? ভালো? দিন রাত সমানে চলে। তাহলে তো ভালোই চলতেছে। তা আচ্ছা, ভাবি যান যায়নি কি মাঝে মধ্যে? হয় না? কালকে তো গেছিল। আনোয়ার ভাই বহুত খাতির করে। বহুত খাতির করে নাকি? এত খাতির কিনলে করে কিছু বুঝোস? বুঝুম না কে, পোলা বানাইছি না কখনো। আচ্ছা, আনোয়ার কি কামটা ভালো করতেছে? আপনি আনোয়ার ভাই দুস্তাছেন কে? আরো দেশে সেকের সব ওগুলো জমা খরচ না দিয়ে চলন যাবো। সেকের কথা আইতাছে কে? হেনে ভাবি সাহেবের খাই কত তো ওই সাইকেল লগে, মনে কিছু নিয়েন না। শুনতাছি ভাবি নাকি ওই সাইকেল লগে বিয়ে হইব, সেকে নাকি ভাবিরে বাড়িও লিখে দেবি। তো সেকের লগে খাতির আনোয়ার লগে কি? আপনি হালাইতে কিছুই জানেন না। শেখ আব্দুল্লাহ আর ভাবি সাহেব তো দেখা করে আনোয়ার ভাইয়ের হোটেলেই। আনোয়ার ভাই ভিতরের রুমে ঢুকলে একবারে 2 ঘন্টা। আনোয়ার ভাই নিজেও এখন পেঁচালের মধ্যে আছে, পোয়ারও পারে না শোয়ারও পারে না। ওই সেক্রেটারি তুই দেখছস? দেখছে না, আমাকে ফরিদও দেখছে। আমার লোকের দেখা করার কি ছিল? ভাবি সাহেব আইছিল, ওই শেখ আইছিল। তোরা আমার আপনার মানুষ, তো করে কি কমো? যে বাইরের লেগে এত কিছু, এই বাইরের মান সম্মান দিয়ে রাখা পারলাম না, রাইতের লেগে ঘুমও আহে না। বুঝি যেমন ভাই বুঝি। আর ওই মায়ের লোকের কেঠাই বুঝাইব ক? আপনি তো জানেন না, ভাবি সাহেব আপনাদের ব্যবসালেও শেখের লোকের কথা কইছি। হ্যাঁ রে বেটা, আমি ব্যবসালে চিন্তা করি না বুঝছস। আমি চিন্তা করি আমার অবুজ 2টা বাইসা বাইসির কথা। ভাবি সাহেব যদি শেখের লগে পাগল হয়, তাহলে ওকে ভবিষ্যৎটা কি হইব? কি কমো যেমন ভাই, আপনি এক কাম করার পারেন, আনোয়ার বলে একটা সিটিং দেন। হাজারক বাঙালি তো, সিটিং দিয়ে কোনো লাভ আছে? সিটিং দিলে অসুবিধা কি? ক্ষতি তো নাই, আছে। কিন্তু শেষ পর্যন্ত ওই আনোয়ারের লগে আমি সিটিং দেবো? পরিবারের ইজ্জত যেবার আপনি বয়ে থাকবেন,
তোমার আবার একটা ক্যাচালের মধ্যে পড়ে গেলাম করে। আচ্ছা তুই যা, আমি দিয়ে হুমনি, ঠিক আছে। থ্যাঙ্কস ওয়াসি। কালকে রাতে তুমি আমার জন্য অনেক করেছো। কিছুই করিনি, শুধু তোমার সঙ্গে থাকা ছিল। ওইটুকুই সময় আমার দরকার ছিল। একা থাকলে হয়তো বা কালকে আমি পাগল হয়ে যেতাম। আচ্ছা রিনি, শান্তকে মাথা থেকে বাদ দেওয়া যায় না? ওয়াসি, আমি কল গার্ল না তো। আমি শান্তকে ভালোবাসি। শান্ত তো আমার সঙ্গে এমন করতে পারে না। তুমি চৈতালির কথাটা একবার ভাববে না? আমি শান্তকে ছাড়া কিছুই ভাবতে পারছি না এখন। কি বলবো, চৈতালি আমার ভালো বন্ধু, তুমিও ভালো মেয়ে, কিন্তু তোমরা ভালো মানুষরা যদি একজন আরেকজনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াও, কেমন দেখায় না? আমি অত কিছু বুঝি না। আচ্ছা ধরো শান্ত চৈতালিকে ডিভোর্স দিয়ে তোমার সঙ্গে থাকতে শুরু করলো, তখন কি তোমার একবারও মনে হবে না যে শান্ত তোমাকে ছেড়ে আবার অন্য কারো কাছে চলে যেতে পারে, ওর অন্য কাউকে ভালো লাগতে পারে? আমি এমন কিছু মনে করতে চাই না বাসি। আমার শুধু একটাই দুঃখ, শান্ত যখন আমার সঙ্গে থাকে তখন যে শান্তকে আমি পাই, তখন যে শান্ত শুধু আমার একার হয়ে ওঠে, বাইরে সবার সামনে আমি সে শান্তকে খুঁজে পাই না। যে শান্ত আমার সাথে থাকার সময় একটা মুহূর্ত আমার হাত ছাড়ে না, কিন্তু অন্য সময় সে কেমন যেন বদলে যায়। তখন আমার মরে যেতে ইচ্ছা করে বসি। কাল রাতে মসির বাসায় আমার ঠিক একই অবস্থা হয়েছিল। এখন তুমি কি চাও বলো তো রিনি? আমি শান্তকে চাই। আমি ভাবতে পারি না শান্ত আমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকছে।